নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে লাইফ পাথ সংখ্যা কি এবং তা থেকে কার সম্বন্ধে কি জানা যায়। লাইফ পাথ সংখ্যা এমন মূলত আমাদের জীবনের প্রধান ঘটনাবলী নির্দেশক করে থাকে। কিভাবে বের করা যায় এই সংখ্যা দেখে নিন এই ভিডিওতে। মনে করুন কারো নাম রিপম ঘোষ এবং তার জন্ম তারিখ 15 নভেম্বর 1991। তাহলে রিপম ঘোষের লাইফ পাথ সংখ্যা 15/11/1991। তো প্রথম হচ্ছে তারিখ থেকে প্রথমে আছে 1+5, 1+1+9+9+1, এভাবে 28 থেকে 2+8 = 10, 10 থেকে 1+ = 0+1, একই হয়। এটা হচ্ছে এক লাইফ পাথ। রিপম ঘোষের লাইফ পাথ হচ্ছে 1। এভাবে বের করতে হয়। লাইফ পাথ সংখ্যা 1। নিচের পরপর লাইফ পাথ সংখ্যার তাৎপর্য বর্ণনা করা হলো। লাইফ পাথ সংখ্যা 1 হলে জাতক জাতিকা নিজের উপর নির্ভর করে জীবন গড়ে তুলতে হবে। পরনির্ভরশীলতা হয়ে কোনো কাজ করা চলবে না। স্বাধীনতা কি জিনিস সেটা আগে বুঝতে হবে। ব্যবসা ও চাকরি দুই হবে, তবে স্বাধীনভাবে কোনো কাজের অর্থ রোজগার বেশি হবে। স্বাধীনভাবে কাজ করলে আয় বৃদ্ধি বেশি হবে। যাদের লাইফ পাথ 1। লাইফ পাথ সংখ্যা 2 হলে অপরকে সহযোগিতা, সমবোঝতা, মিলেমিশে কাজ করা, অপরের সঙ্গে নিয়ে কাজ করা, জীবনে উন্নতি এইভাবেই হয়ে থাকে। স্বাধীনভাবে কোনো কাজ না করে পার্টনারশিপ, যৌথ মালিকানা যে কোনো কাজ বা ব্যবসা করলে তা ভালোভাবে স্থায়ী হবে। তবে চাকরি করলে জনসংযোগ আছে এমন কাজে সাফল্য বেশি হবে। লাইফ পাথ সংখ্যা 3 হলে যাদের লাইফ পাথ সংখ্যা 3 তাদের এমন কাজের সঙ্গে যুক্ত হতে হবে যেখানে নিজেকে প্রকাশ করা যায়, যে কাজে সৃষ্টিশীলতা আছে, তা সে চাকরি বা ব্যবসা যাই হোক না কেন। গতানুগতিক জীবনে 3-এর জাতক বা জাতিকাদের তেমন বিকাশ হয় না। এমন কোনো কাজ বা শিক্ষা জীবনে বেছে নিতে হবে যার দ্বারা ব্যাপক সংখ্যার লোক অনুপ্রাণিত হবে বা সেই কাজে প্রশংসিত করবে। লাইফ পাথ সংখ্যা 4 হলে এমন একটি সংখ্যা যার সঙ্গে গত জীবনে ভীষণভাবে জড়িয়ে আছে। এই সংখ্যা একই সঙ্গে জাগতিক ও আধ্যাত্মিক ভৌতিক সংখ্যা। তবে 4 সংখ্যার প্রতি আধিভৌতিক টান বেশি থাকার জন্য 4কে প্রচণ্ড বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিতে হবে জীবনে যুদ্ধে দাঁড়াবার জন্য। 4 স্থায়ী সংখ্যা বলে এরা যা করে সব দিক থেকে ভেবে করে। সমাজ গড়ায় এদের ভূমিকা থাকে বেশি। লাইফ পাথ সংখ্যা 5 হলে কখনো স্থায়ী কোনো কাজ যা এক জায়গায় বসে গতানুগতিক প্রক্রিয়া করে যেতে হয় তা করার চেষ্টা করে না। যদি করে তাতে তেমন সাফল্য পায় না। 5 হচ্ছে পরিবর্তনশীল এবং নানান ধরনের যোগাযোগের সংখ্যা। চাকরি করলে যোগাযোগ আছে এমন ডিপার্টমেন্ট, আর ব্যবসা করলে ডেলিভারি বা ট্রান্সপোর্ট জাতীয় ব্যবসা আপনার পক্ষে উপযোগী। নিত্য নতুন কাজ আপনার চেতনার পক্ষে বিশেষ উপকারী। যা কিছু নতুন তাতেই আপনার সাফল্য বেশি লাভ করতে পারবেন যারা 5 সংখ্যার লোক। লাইফ পাথ সংখ্যা 6 হলে বিচ্ছিন্ন জীবন 6-এর জাতক জাতিকার পক্ষে বিশেষ ক্ষতিকর। 6 একটা সামাজিক বা পারিবারিক পরিমণ্ডলের সংখ্যা, পারিবারিক বন্ধনের সংখ্যা। পরিবার পরিজন ত্যাগ করে একা থাকার চেষ্টা করলে কর্মফল আপনাকে ছাড়বে না। এই জীবনে আপনি অন্যের দায়িত্ব বহন করতে এসেছেন। চাকরি বা ব্যবসা দুই আপনার চেতনার পক্ষে উপযোগী। আর একটা কথা আপনি মনে রাখবেন, কোনো শিল্পের চর্চা না করলেও আপনি জন্মে শিল্পী। আপনার ভিতরে জন্মান্তরের শিল্পবোধ চাপা আছে। বিশেষ করে যারা এই জীবনে শিল্প চর্চার সুযোগ পেলেন না তারা পাবেন। আপনারা সবাই পরিবারের সাথে একত্রে থাকার চেষ্টা করবেন। লাইফ পাথ সংখ্যা 7 হলে আপনি যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনার যে পরিবেশে জন্ম হোক না কেন, আপনি এই পৃথিবীতে উচ্চতর জীবন সকলের জন্য প্রতিষ্ঠাতা করতে এসেছেন। আপনার ভিতরে সত্তাটা জানে আপনি জগতে পথে দেখতে এসেছেন। এর মানে এই নয় যে আপনাকে মহাপুরুষ হতে হবে। আপনি হতে পারেন গবেষক, বিজ্ঞানী, দার্শনিক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, কোনো প্রতিষ্ঠানে অধিকর্তা,
যেখানে বাস করেন সেখানকার সবাই আপনাকে মেনে চলে বা আপনার সঙ্গে পরামর্শ করে কাজ করে, আপনি কখনো এই দায়িত্ব ছেড়ে পালিয়ে যাবেন না। লাইফ পাথ সংখ্যা 8 হলে 8 প্রচণ্ডভাবে জাগতিক এবং বিশেষ বাস্তববাদী জীবনে বিশ্বাসী। আপনি বিশ্বাস করেন অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, জায়গা জমি ছাড়া জীবনে আর কিছুই প্রয়োজন নেই। আপনি মনে করেন অর্থ ছাড়া জীবনে কোনো কিছুই নেই। কোনো এক দিক দিয়ে হয়তো আপনার চিন্তা অবশ্যই কিছুটা ঠিক। এই ভাবনার জন্য আপনার প্রতি জীবনে কঠোর জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়েছে। এর ফলে উচ্চতর জীবনের সঙ্গে আপনার সংযোগ হয়তো কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনার জীবনে যতদিন না উচ্চতর বা আধ্যাত্মিক জীবন উত্তরণ ঘটবে ততদিন করুর বলদের মতো জীবন সংগ্রামে ফিরে আসবেন। আপনার জীবন লক্ষ্য থাকতে হবে, একটু একটু করে উচ্চতর জীবনের স্পর্শ পাওয়ার চেষ্টা করতে হবে। লাইফ পাথ সংখ্যা 9 হলে যে কোনোভাবেই 9 লাইফ পাথ সংখ্যা হিসেবে বিশেষ শুভ সংখ্যা। জীবনের যে কাজে আপনি হাত নেবেন সবেতেই শুভ প্রভাব আপনি পাবেন। আপনি বেশ পরিণত, আপনার প্রতি উপরের জগতের একটা দিব্য আশীর্বাদ সব সময় রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি এগিয়ে যান, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।